তো দর্শক বন্ধুরা, তো আমার ছোট্ট চ্যানেল এনএস ব্লগের পক্ষ থেকে আমি সৌমেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা এখন ঠাকুরবাড়ির দিকে এগোচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা একটা রাস্তার দিকে আছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা ঠাকুরবাড়ি পৌঁছে যাব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো আমরা প্রায় অনেকটা ঠাকুরবাড়ির কাছে চলে এসেছি। তো ঠাকুরবাড়ির যে মূল মন্দির, নাট মন্দির, তো তার পিছন সাইডটায় আমরা এখন আছি। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ঠাকুরবাড়ির একদম সামনে, নাট মন্দিরের কাছে। আর আমরা এবার চলে এসেছি ঠাকুরবাড়ির ভিতরে। তো এই যে ঠাকুরবাড়ির যে মিডিল সাইডটা, এখানে আমরা এখন আছি বর্তমানে। তো আমরা আস্তে আস্তে করে গুটি গুটি করে এগোচ্ছি। আর এই আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসছেন। তো ওনাকে সবাই স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যাচ্ছেন। তো আমাদের মাননীয় যে আমাদের সাংসদ আছেন শান্তনু ঠাকুর, ওনাকে ভিতরে নিয়ে যাচ্ছেন। আর পুলিশ পাহারা আছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই যে উৎসব, এটা কেন হয়, এটা আমাদের আগে জানতে হবে। তো আমিও বেশি কিছু জানি না, আমি যেটুকু জানি সেটুকু আপনাদের বলার চেষ্টা করব। তো অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ। তো এই হরিচাঁদ গুরুচাঁদ এনাদের জন্ম হয়েছিল সুদূর বাংলাদেশে। বাংলাদেশের ওরাকান্দি বলে একটা জায়গা আছে, ওখানে ওনাদের জন্ম হয়। তো হরিচাঁদ ছিলেন গুরুচাঁদের বাবা, হরিচাঁদ হচ্ছে গুরুচাঁদের বাবা, হ্যাঁ। তো এনাদের যে বংশধর, ওনাদের বংশধর এখনও বাংলাদেশে আছে। এবং কিছু ভাই ব্রাদার এই দেশে চলে আসে সে সময়। চলে আসার পরে এই ঠাকুরনগর ওনারা বসতি স্থাপন করেন। আর আর যে সকল ভাই ব্রাদার তারা ওই দেশে থেকে যায়। হরিচাঁদ এই যে নিম্ন বর্গের মানুষের জন্য অনেক রকম কাজ করে গেছেন। তো ওনার যে পরবর্তীতে বংশধর, ওনার যে ছেলে গুরুচাঁদ, গুরুচাঁদ তো বিশেষ করে এই নিম্নবর্গের মানুষের জন্য অনেক কাজ করে গেছেন। স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি পর্যন্ত তৈরি করে দিয়ে গেছেন। তো শুধু এটুকুতেই ওনাদের সীমাবদ্ধ ছিল না, ওনাদের অনেক সমাজের অবদান আছে। তার জন্যেই এই নিম্নবর্গের কিছু মানুষ বর্তমানে, যারা জেনারেল কাস্ট, উচ্চ বর্গের যারা মানুষ, তারাও এনাদেরকে সম্মান করে এবং ভগবান রূপে দেখে। এনারা মনে করে যে ঈশ্বর এনাদেরকে পাঠিয়েছে আমাদের মঙ্গলার্থে, তাই এনাদেরকে সবাই ভগবান মনে করে। তো খুব ভালো। তো আমাদের এখানে যেমন ঠাকুরনগরে ওনাদের নামে স্মরণ করা হয়, এই একটা দিন মেলার আসর বসে। অ্যাকচুয়ালি মেইন স্নানের যোগটা একদিন থাকে। আর বিশেষ করে মেলা অনেক কদিন ধরে হয়। এখানে প্রচুর জায়গা জমি আছে, প্রচুর জায়গার উপর এখানে অনুষ্ঠান হয়। এবং সারাদিন প্রসাদ বিতরণ করা হয়, 3 থেকে 4 দিন বা 5 দিন প্রসাদ বিতরণ করা হয় এনাদের তরফ থেকে। হরিচাঁদ গুরুচাঁদের যে আরও বংশধর ছিল, তারা এখনও বাংলাদেশের ওরাকান্দিতে আছে। ঠিক এই একই দিনে ওরাকান্দিতেও ঠিক একই রকমভাবে অনুষ্ঠান হয়, হ্যাঁ। তো ওখানে যারা আছে তারা দেখভাল করে, আর এখানে যারা আছেন তারা এদিকটা দেখভাল করেন। তো এনাদের বাড়ি থেকে, এই ঠাকুরনগরের ঠাকুর বাড়ি থেকে অনেকেই নেতা হয়েছেন, আপনারা জানেন, মন্ত্রীও পর্যন্ত হয়েছে। তো এখন একজন
মানে রানিং মন্ত্রীও আছে শান্তনু ঠাকুর। তো ওনার কাকিমা আছে, এর আগে এমপি হয়েছিলেন দুবার। তো আমরা সে বিষয়টাও জানি। তো এই যে আমরা এখন যে জায়গাটায় আছি, এটা হচ্ছে আপনার একটা মানে ঘাট, মানে স্নান ঘাট যেখানে, ওর পাশেই আছি। আর এই পাশে দেখছেন এই যে এটা হচ্ছে নাট মন্দির, হ্যাঁ। তো এটাই হচ্ছে এই ঠাকুরনগরের মূল মন্দির, এইটা এই যে নাট মন্দির বলা হয় এটাকে। তো এটাই হচ্ছে মেইন মন্দির। আর এই মন্দিরের পাশে চারিদিক থেকে স্নান করার জায়গা থাকে, এখানে ভক্তবিন্দুরা স্নান করেন। তো স্নান কেন করে সেটা তো আপনাদের আগে একবার হয়তো বলেছিলাম, কোনো একটা ভিডিওতে হয়তো বলেছি। তো স্নানটা করে এখানে মানুষের বিশ্বাস থেকে এখানে স্নানটা করে। তো এই যে পুকুরটা, এটাকে বলা হয় কামনা সাগর। তো আপনার যদি কোনো সমস্যা থাকে, এটা এই পুকুরে স্নান করে সেই আপনার যেটা কামনা বাসনা আছে সেটা যদি মনে মনে বললে আপনার মনোবাসনা পূর্ণ হবে। ঠিক আছে দর্শক বন্ধুরা।